শ্বশুরবাড়িতে আপনি যদি সারাদিন কাজও করেন কখনো তাদের মন পাবেন না, বুঝছেন? আপনি যতই কাজ করেন না কেন কখনো তাদের মনের মতো হয়ে উঠতে পারবেন না। তাদের কাছে মনে হয় পাশের বাসার ভাবিরাই হচ্ছে তাদের শ্বশুর ঘরে সব কাজই করে, আর তাদের ছেলের বউরা তেমন কিছুই কাজ করে না, শুধু বসে বসে খায় আর রান্না করে, এটুকুই। তো হচ্ছে একটা সংসারে কত কাজ আছে আমরাই জানি, যারা আমরা প্রতিদিনই একা হাতে সব কাজ সামলাই। তো আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে, সবাই হচ্ছে পুরো ভিডিওতে সাথে থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ হীরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আশা করি জেনে গেছেন আমি কি নিয়ে করেছি। তো অনেক যারা হচ্ছে এইটুকু পর্যন্ত চলে আসছেন আমার ভিডিওতে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আর হচ্ছে আমার ভিডিওতে পুরো সময় থাকার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওটা হচ্ছে অনেক আপুদের সাথে মিলে যেতেও পারে। হচ্ছে অনেক আপুদের সাথে এরকম হয়, যার জন্য হচ্ছে আমি আজকের ভিডিওটা তুলে ধরেছি। কারণ আমি গ্রামে থাকি, হচ্ছে অনেক সময় এগুলো দেখি এবার এগুলোর শিকার হইতে হয়, যার জন্য হচ্ছে আজকের ভিডিওতে আমি এই কথাগুলো তুলে ধরেছি। তো যেটা না বললে নয়, শ্বশুরবাড়িতে যদি আপনি সারাদিন কাজও করে থাকেন না, শ্বশুরবাড়ির মানুষদের মুখ থেকে একটা কথাই শুনতে পাবেন, তাদের বাসায় কি এমন কাজ আছে, রান্না বান্না ছাড়া তো তার মুখ তেমন কিছুই কাজ নাই। কিন্তু বলতে গেলে হচ্ছে একটা মেয়ের থেকে সব কিছু কাজ নিজের হাতে একা হাতেই করতে হয়, তাই না? আমরা যারা আছি, আমরা যৌথ ফ্যামিলিতে যারা থাকি সবাই কিন্তু এই সমস্যায় কিন্তু কম বেশি ফেস করে থাকি। যেমন হচ্ছে মনে করেন একটা ঘর সকাল থেকে শুরু করে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা, কাপড় ধোয়া, তারপর হাঁড়ি পাতিল যা থাকে যে রাতের এগুলো থাকে এগুলো সব ধোয়া হচ্ছে। তারপর আপনারা যে যারা কথাগুলো বলেন তাদেরকে আমি একটা উদ্দেশ্য করে কথা বলতে চাই, যে ভাত খাওয়ার পরে প্লেটটা কি আপনি নিজেই ধোন না আপনার ছেলের বউয়ের জন্য রেখে দেন বলেন? আপনারা যখন টেবিলে যখন খাওয়া শেষ করে থাকেন তখন টেবিল থেকে খাবারগুলোকে আপনারা এনে দেন না তো। এগুলো কিন্তু ছেলের বউদের করতে হয়, সবাই তো যার যার মতো করে খেয়ে উঠে চলে যান। এমনকি চা খাওয়ার পরে গ্লাসটাও কি আপনারা ধোন না, এটাও কিন্তু রেখে দেন হচ্ছে পরের মেয়ের জন্য, কারণ তারা তো পরের মেয়ে। আপনাদের চোখে হচ্ছে আপনাদের মেয়েরা হচ্ছে শ্বশুরবাড়িতে অনেক কাজ করে, অনেক কাজ করার পরে হচ্ছে তারা শ্বশুরবাড়িতে নাম পায় না, আপনাদের ধারণা তো এটাই। তো আমরা হচ্ছে পরের মেয়ে, যার জন্য হচ্ছে আমাদের কাজগুলো আপনাদের চোখেই পড়ে না, আমাদের কষ্টগুলো হচ্ছে আপনারা বোঝেনই না। এরকম অনেক অনেক আপুদের সাথে হয়ে আছে, এবং অনেক আপুরাই কিন্তু এটা ফেস করে থাকেন, যে হচ্ছে সংসারের সব কাজ হচ্ছে নিজেকে একা হাতেই করতে হয়, কেউ করে দেওয়ার মতো বা কেউ কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু অনেক কাজ করতে হয় সংসারে। আসলে যারাই থাকেন তারাই বোঝেন, কাজ করতে গেলে কিন্তু সারাদিনই কাজ করা যায়, কাজের শেষ নাই। একটা ঘরে অনেক কাজ থাকে, যে তরকারি কাটা থেকে শুরু করে সকাল থেকে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না বান্নার কাজে আরও কত কিছু আছে, এর মধ্যে কত কাজ করতে হয়। তার মধ্যে যাদের বাবু আছে বিয়ের পরে হচ্ছে তাদের বাবু সামলানোর পরে অনেক কাজ থেকে যায়, কিন্তু এত কাজ করার পরও হচ্ছে দিন শেষে শুনতে হয় যে তাদের বাসায় কি এমন কাজ আছে, সব কাজ তো হচ্ছে তেমন একটা কাজ নেই রান্না বান্না করা ছাড়া। আর এর বাইরে যে কাজগুলো আছে এগুলো তাদের চোখেই পড়ে না, বুঝছেন তো? তো হচ্ছে তাদের কাছে বেশিরভাগ শুনবেন হচ্ছে পাশের বাসার ভাবিরা অনেক কাজ করে, তাদের শাশুড়িদেরকে দিয়ে কোনো কাজ করতে হয় না, তাদের শাশুড়িদেরকে গিয়ে টাইমলি খেতে হয়, টাইমলি কাজে এই যে খাবারটা সামনে নিয়ে দেয়। কিন্তু ওই যে যার কথাটা উনি আপনাকে বলছে না, ওনার শাশুড়িও কিন্তু সেম কথাটা বলে, তাদের ছেলের বউ কাজ করে না, সব কাজ তো সব তাদের বাসায় কী এমন কাজ। তো আপনাদের সমস্যাটা হচ্ছে মেন্টালিতে, আপনাদের দৃষ্টিভঙ্গি বদলা, আপনারা মনে করেন যে সব কাজ আপনাদের হচ্ছে মেয়েরা হচ্ছে শ্বশুরবাড়িতে করে। তো আমার একটা কথা বুঝে আসে না, যখন আপনার মেয়েরা এখানে এসে বলে, বাবার বাড়িতে এসে বলে শ্বশুরবাড়িতে কাজের জন্য সময় দিতে পারে না, বাচ্চাদের সময় দিতে পারে না, এত বেশি কাজ থাকে, সব কাজ সারাদিন করতে হয় একা একা। তখন কেন আপনারা এই কথাটা বলেন যে এত কাজ করার দরকার কি, শ্বশুরবাড়িতে এত কাজ করার দরকার আছে? এত কাজ করেও তো নাম পাবি না, কেউ তো বলবে না, কেউ তো একটু কাজে হেল্প করবে না, তাহলে তুই কেন সব কাজ একা করবি? তখন এই কথাগুলো আপনারা কেন বলেন আপনাদের মেয়েকে, বলেন তো? আপনাদের কি চোখে পড়ে না আপনাদের ছেলের বউ তো সেম কাজগুলো করতেছে? আমি সবাইকে বলতেছি না বা সবার সাথে আমার কথাগুলো কিন্তু মিলবে না, আমার কথাগুলো যাদের সাথে মিলে যাবে তাদেরকে বলবো কথাটা আমি কতটা যুক্তি দিয়ে বলছি বা কাদের সাথে মিলে গেছে আপুরা আপনারা কমেন্ট করবেন। আর অনেকে বলেন এটা তো তোমার নিজেরই সংসার, এটা আমার নিজের সংসার হইল কই?
যৌথ ফ্যামিলিতে হচ্ছে একটা ফ্যামিলিতে অনেকজন মানুষ থাকে, যেমন আমার ফ্যামিলিতেও অনেক মানুষ আছে। আর এমন ভাববেন না যে সংসার মানে এই কথাগুলো শুধু আমি আমার জীবনে ঘটতেছে এমন কিন্তু না, অনেক আপুর সাথেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। মানে এত কাজ করার পরেও কোনো নামই পাচ্ছে না, মানে সারাদিন গাধার মতো খাটতে পারলে তাদের কাছে হচ্ছে মানে মান ভালো হয়, মানে এরকমই তারা চায় আর কি। তাদের বউ সারাদিনই কাজ করে, সারাদিন খাটুক, এটাই তো চায় তারা। তো যেটা বললাম, তো হচ্ছে আপনারা যেহেতু আপনাদের মেয়েরটা কষ্টটা বোঝেন, পরের মেয়ে যেহেতু পরের মেয়ের কষ্টটাও বুঝবেন। আপনারা যে বসে বসে খান, মানে আপনারা ঠিক মতো যে খাবারটা পাচ্ছেন, আপনাদের কাপড় ধোয়া থেকে শুরু করে হচ্ছে সব কাজ তো আপনাদের অনেক ছেলে বউরাই করে, তাই না? তারপরেও কেন তাদের নামে হচ্ছে একটু বদনাম করেন, একটু ভালো কিছু বলতে পারেন না তাদের জন্য? তারা তো অন্যের মেয়ে, তারা যদি বাবার বাড়িতে এরকম কাজ করতো, তাদের হচ্ছে বাবার বাড়িতে মাথায় তুলে রাখতো তাদের মায়েরা। এত কাজ হয়তো আমরা মেয়েরা বাবার বাড়িতেই করি না, যত কাজ হচ্ছে আমরা শ্বশুর বাড়িতে এসেই করি। তো এটা আমার নিজের সংসার বলতে আমার নিজের সংসার বলতে আমার মেয়ে থাকবে বা আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে তো আমার নিজের সংসার, কিন্তু এটা আমার নিজের সংসার না। মানে আমি ওভাবে খাই না, আমি আলাদা খাই না, আমি হচ্ছে সবার সাথেই খাই। তো আমার কাজে হেল্প করার মতো কেউ নাই, কারণ আমার শাশুড়ি মা এখন অসুস্থ। উনি হচ্ছে আমাকে কোনো কাজে হেল্প করতে পারে না, সব কাজ আমাকেই একা হাতে করতে হয় সকাল থেকে ওনার জন্য। আবার এক্সট্রা হচ্ছে খাবার বানানো, উনি যেহেতু এখন ওই যে মুখের ঝালের জন্য ভাত খেতে পারছেন না, তো ওনার জন্য এক্সট্রা করে খাবার বানানো, ওনার ছেলেদের সেবা করা, ওনার সব কিছু কাজ আমি একা হাতেই করতেছি। কিন্তু এই কথাগুলো যে আমি আমার কথা বললাম এমন কিন্তু না, অনেক আপুদের হাতে হচ্ছে, যার জন্য আমি কথাগুলো তুলে ধরছি। এটা নিয়ে কিন্তু অনেক সময় দেখি পাশে অনেক ঝামেলাও হয়, অনেক ফ্যামিলিতে ঝামেলা হয় যে শাশুড়িরা শুধু কমপ্লেন করে, তাদের ছেলের বউরা কোনো কাজ করে না, তারা হচ্ছে শুধু রান্না করে, এইটুকুই কাজ। তো রান্না করার জন্য যে যত কিছু লাগে, যে সকাল থেকে ঘর ঝাড়ু থেকে শুরু করে, যে কাপড় ধোয়া থেকে শুরু করে, যে এঁটো বাসন, তারপর হাঁড়ি পাতিল যেগুলো জমা হয়, এগুলো হচ্ছে আপনারা যে চা খেয়ে যে কাপটা রেখে দেন, এগুলো কারা ধোয়? আপনার মেয়েরা এসে ধোয় না পাশের বাসার বাবিরা এসে ধোয়, বলেন তো? তো যার জন্য সংসারে হচ্ছে ঝামেলাটা একটু বেশি হয়, যে কাজ করার পরও কেন শুনতে হয় মেয়েদেরকে কাজ করে না, এটা করে না, ওইটা করে না, সারাদিন শুয়ে বসে কাটে, এগুলো কেন বলেন আপনারা? আপনাদের যেহেতু মেয়েদের কষ্ট হচ্ছে বলেই তো আপনারা বলেন যে তোমরা এত কাজ করো কেন শ্বশুর বাড়িতে, সব কাজ একা করবা কেন, ওদেরকেও বলবা করতে। তো আপনার ছেলের বউকেও একটু একটু হচ্ছে সাহায্য করবেন যদি পারেন। আর যদি সেটা করতে না পারেন, ছেলে বউয়ের নামে দুর্নাম করবেন না, কারণ ওটাও একজন পরের মেয়ে আপনাকে হচ্ছে আপন করে এত কিছু করতেছে আপনার সংসারের জন্য, আপনার সংসারে হালটা ধরছে না এত কষ্ট করে। তো সংসারে হচ্ছে শান্তির জন্য একটু মাঝে মধ্যে বউদের হচ্ছে সাপোর্ট করবেন, বুঝছেন? তো আজকে আমি অনেক কথা বলে ফেলছি, আমি হচ্ছে এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম, যে গ্রামে থাকি আমরা, এগুলো অনেক অনেক দেখতেছি, মানে দেখতেছি হচ্ছেও, আমার সাথেও হচ্ছে এরকম, আমার সাথেও হচ্ছে। তো যেগুলো হচ্ছে শেয়ার না করলে হয় না। তো আবার অনেক আপুরা বলতেও পারেন যে এগুলো হচ্ছে এখানে এসে বলার দরকার কি, এগুলোই বলবেন আপনারা হয়তো, কিন্তু না হচ্ছে এরকম, মানে বলতাম না হচ্ছে, অনেক আপুদের সাথে বলছে এরকম হয়, যার জন্য অনেকের সংসারে কিন্তু অশান্তি হয়, যার জন্য আমি কথাগুলো তুলে ধরলাম। তো আজকে অনেক কিছু বলে ফেলছি, ভুল ত্রুটি হবেই, আমি তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আসলে সুন্দর করে সাজায় বলতে পারি না, বলতে চাই কিন্তু অনেক কিছু বলতে গেলে হচ্ছে সেটা মুখ দিয়ে আসে না। তো যেটুকু শেয়ার করলাম, ভুল ত্রুটি হইলে হচ্ছে ক্ষমা করে দিবেন। আর হচ্ছে নিজের জন্য সময় বের করবেন, সবসময় নিজেকে হচ্ছে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, নিজের বাচ্চাদের, নিজের স্বামীকে একটু যত কাজ থাকুক না কেন একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। এতে দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার মেন্টালিও ভালো থাকবে। দাঁড়াও, মা তো ধরা শেষ হচ্ছে করলে তোমার কাজ সারাদিন শুধু শেষ যে হবে, সংসারের বুঝছো? কাজ করে কাটিয়ে দিবেন এমন না, নিজের জন্য নিজের একটু টেক কেয়ার করেন, নিজেকে সুস্থ রাখেন, কারণ আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবে আপনার একটা পরিবার। তো আজকে হচ্ছে এতটুক, আমি হচ্ছে ভুল ত্রুটিও আছে আমার যে ভুল ত্রুটি হয় না এমন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটা দেখা